উপমহাদেশের ভূরাজনীতির যে বোর্ডে দশকের পর দশক ধরে একই ধরনের নীরবতা বিরাজ করছিল, সম্প্রতি সেখানে যেন হঠাৎ করেই এক নতুন খেলার ডাক পড়েছে। আর এই খেলার কেন্দ্রবিন্দুতে রয়েছে লালমনিরহাটের সেই পুরনো এবং পরিত্যক্ত বিমান ঘাঁটি, যা এতদিন ধরে ছিল এক ঘুমন্ত দৈত্যের মতো। বাংলাদেশ যখন এই দৈত্যকে জাগিয়ে তোলার এক সাহসী এবং বোধগম্যভাবে ঝুঁকিপূর্ণ উদ্যোগ নিয়েছে, তখন তা যেন সরাসরি ভারতের সবচেয়ে স্পর্শকাতর কৌশলগত স্বার্থের উপর এক প্রবল আঘাত হানার শামিল। এই প্রকল্পকে যেভাবেই হোক থামিয়ে দেওয়ার জন্য মোদী সরকারের যে কূটনৈতিক তদবির এবং জাতিসংঘ পর্যায়ের হুঁশিয়ারি দিয়েছে, তা যেন উপেক্ষা করেই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার কাজ শুরু করে দিয়েছে। এর ফলে পুরো উত্তর পূর্বাঞ্চল জুড়ে এক ধরনের অস্থিরতা এবং উত্তেজনা ছড়িয়ে পড়েছে, যা কূটনৈতিক বিশ্লেষকদের হিসাব কষতে বাধ্য করেছে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এর হঠাৎ এয়ারবেস পরিদর্শন এটি কোনো সাধারণ পরিদর্শন ছিল না, কারণ এর সাথে সাথে খবর বেরিয়ে এসেছে যে সেখানে আধুনিক যুদ্ধবিমান মোতায়েনের উপযোগী করে একটি নতুন এবং শক্তিশালী হ্যাঙ্গার নির্মাণের কাজ জোর কদমে চলছে। এই খবরটি এমন এক সময় এসেছে যখন ইতিমধ্যেই নয়াদিল্লির উদ্বেগ তুঙ্গে। আরও একটি খবর যা ভারতের গোয়েন্দা সংস্থা এবং প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে, তা হলো বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে অত্যন্ত আধুনিক JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া রয়েছে। শুধু তাই নয়, একই সঙ্গে ইতালি থেকে ইউরোফাইটার টাইফুনের মতো বিধ্বংসী যুদ্ধবিমান কেনার প্রাথমিক আলোচনাও শেষ পর্যায়ে। এইসব তথ্য মিলিয়ে এখন আমাদের সামনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই নতুন এবং শক্তিশালী যুদ্ধবিমানগুলো কি লালমনিরহাটের এই এয়ারবেসে মোতায়েন করা হবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে উন্মোচিত হচ্ছে এক জটিল, রহস্যময় এবং উত্তেজনাকর ভূরাজনৈতিক পরিস্থিতি, যা এই অঞ্চলের ভারসাম্য বদলে দিতে পারে। লালমনিরহাটের এয়ারবেসকে ঘিরে ভারতের এত উৎকণ্ঠার পেছনের কারণ বোঝার জন্য আমাদের এর অতীত ইতিহাসের দিকে ফিরে যেতে হবে। 1931 সালে ব্রিটিশ সরকার এই বিমানবন্দরটি নির্মাণ করেছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছিল। কিন্তু 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যখন এটিকে বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তর করার একটি দূরদর্শী পরিকল্পনা করা হয়েছিল, তখন ভারতের তৎকালীন আপত্তির কারণে সেই পরিকল্পনাটি ভেস্তে যেতে বাধ্য হয়। এরপর দীর্ঘদিন এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর এটি পুনরায় চালু করার ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক বিষয়টিকে অত্যন্ত গোপনীয়তার সাথে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা ইতিমধ্যে দ্রুত একটি কারিগরি কমিটি গঠন করে মাঠ পর্যায়ে জায়গা পরিদর্শন শুরু করেছে এবং যাত্রী টার্মিনাল, কন্ট্রোল টাওয়ার এবং কার্গো হাব স্থাপনের বিস্তারিত পরিকল্পনায় হাত দিয়েছে। কিন্তু এই প্রকাশ্য উন্নয়নের পেছনে লুকিয়ে আছে এক গভীর এবং গঠনমূলক কৌশলগত হিসাব, যার কেন্দ্রে রয়েছে ভারতের 7 সিস্টার্স বা উত্তর পূর্বের 7টি রাজ্য এবং সেই সাথে কুখ্যাত চিকেন নেক করিডোর। কৌতূহলবশত কেউ যদি গুগল ম্যাপে একবার চোখ বোলায়, তবে সে সহজেই বুঝতে পারবে কেন এই বিমানবন্দরটি ভারতের জন্য এতটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সীমান্ত ঘেঁষা এই বিমানবন্দরটি ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বের সংযোগকারী মাত্র 22 কিলোমিটার পর্যন্ত শিলিগুড়ি করিডোরের অত্যন্ত কাছাকাছি। বাংলাদেশ সীমান্ত থেকে এই করিডোরের দূরত্ব মাত্র 20 কিলোমিটার। এই সরু করিডোরটি পশ্চিমের রয়েছে নেপাল এবং ভুটান। সামরিক বিশ্লেষকদের মতে এই করিডোরটি যদি কোনোভাবে হুমকির মুখে পড়ে বা অবরুদ্ধ হয়, তাহলে ভারতের 7টি রাজ্য মূল ভূখণ্ড থেকে ভৌগোলিকভাবে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। ভারতের জন্য এটি এক ভয়াবহ দুঃস্বপ্ন, যা তারা কখনো স্বপ্নেও ভাবতে চায় না। যদি লালমনিরহাটের এয়ারবেস পূর্ণাঙ্গভাবে চালু হয়, তবে এই অত্যন্ত স্পর্শকাতর অঞ্চলের উপর বাংলাদেশের সরাসরি নজরদারি এবং প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হবে। আর সেখানে যদি JF-17 থান্ডারের মতো আধুনিক যুদ্ধবিমান মোতায়েন করা হয়, তবে তা আকাশপথে ভারতের নিরাপত্তা ব্যবস্থাকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলবে। পাকিস্তানের সহযোগিতায় চীনের তৈরি এই JF-17 থান্ডার যুদ্ধবিমানের সক্ষমতা নিয়ে ভারতের মধ্যে ইতিমধ্যেই যথেষ্ট আলোচনা হয়েছে। গত 2024 সালের মে মাসে এই বিমানটি ভারতীয় বিমান বাহিনীর একটি MiG বিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছিল বলে খবর রয়েছে, যা এর ধ্বংসাত্মক এক বাস্তব প্রমাণ। এই বিমানের রেঞ্জ প্রায় 1500 কিলোমিটার এবং এটি সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ফলে বাংলাদেশের হাতে এই বিমানটি আসা মানে ভারতের জন্য এক নতুন এবং গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি করা। এই পরিস্থিতিতে চীন এবং পাকিস্তান বাংলাদেশকে নিজেদের পক্ষে পেতে জোর কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে বলে গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গেছে, যা নয়াদিল্লিকে আরও উদ্বিগ্ন করে তুলেছে। ভারত এই পরিস্থিতি কোনোভাবেই বসে থাকতে চায়নি এবং তারাও এটির পাল্টা পদক্ষেপ নিতে শুরু করেছে।
বাংলাদেশ যখন লালমনিরহাট বিমানবন্দর চালুর ঘোষণা দিয়েছে, ঠিক তখনই তারা ত্রিপুরা রাজ্যের কৈলাস শহরে একটি পুরনো বিমানবন্দর সংস্কারের কাজ শুরু করে দিয়েছে। সামরিক মহলের ধারণা, যুদ্ধকালীন সময়ে ভারতীয় বিমান বাহিনীর জন্য এটিকে একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে তাদের। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির সূত্রে এই তথ্যটি প্রকাশিত হয়েছে। এছাড়াও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তারা জাতীয় নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে এমন সব পরিস্থিতির উপর গভীরভাবে নজর রাখছেন। এই বক্তব্যকে অনেকেই বাংলাদেশের উদ্দেশ্যে এক ধরনের কূটনৈতিক হুঁশিয়ারি বলেই ব্যাখ্যা করেছেন। অবশ্য লালমনিরহাট বিমানবন্দর চালু হলে এর সুফল শুধুমাত্র সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকছে না। বাংলাদেশের জন্য এর অর্থনৈতিক এবং কৌশলগত সুবিধাও অনেক। বিশেষজ্ঞদের মতে এটি উত্তরাঞ্চলে এক অর্থনৈতিক বিপ্লব ঘটাতে পারে। ভারতের বাগডোগরা বিমানবন্দরের রাতে বিমান ওঠানামায় সীমাবদ্ধতা রয়েছে এবং বড় বিমান ওঠানামা করতে এটি সক্ষম নয়। সেক্ষেত্রে লালমনিরহাট বিমানবন্দরটি একটি গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে আবির্ভূত হতে পারে। এটি চালু হলে ভুটান ও নেপালের সাথে যোগাযোগ অনেক সহজ হবে। এমনকি ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলোর সাথেও উপ আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগের নতুন দ্বার খুলে যাবে। ভৌগোলিকভাবে এটি গেটওয়ে টু নর্থ ইস্ট এবং মাউথ অফ আসাম হিসাবে পরিচিতি লাভ করতে পারে। এর সাথে সংযুক্ত হবে বুড়িমারি এবং সোনাহাট স্থলবন্দর এবং চিলমারি নদীবন্দরের গুরুত্ব, যা সার্বিকভাবে দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর ক্ষমতায় আসা নতুন সরকার এই বিতর্কিত এবং গুরুত্বপূর্ণ প্রকল্পটি এগিয়ে নিয়ে যাবে কিনা। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার যে সাহসিকতার পরিচয় দিয়ে এই প্রকল্পের ঘোষণা দিয়েছে, তাকে নতুন নির্বাচিত সরকারও বজায় রাখতে সক্ষম হবে, নাকি ভারতের প্রবল কূটনৈতিক এবং কৌশলগত চাপে পড়ে আবারও এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি হেলায় ফেলায় হবে, সেটাই এখন দেখার বিষয়। লালমনিরহাট এয়ারবেজ আর যুদ্ধবিমান ক্রয়ের এই পরিকল্পনা কেবল একটি প্রতিরক্ষা ব্যবস্থা নয়, বরং এটি উপমহাদেশের ভূরাজনৈতিক নতুন সমীকরণের এক ইঙ্গিত বহন করছে, যেখানে বাংলাদেশ নিজেদের সার্বভৌমত্ব রক্ষা এবং নিজস্ব কৌশলগত স্বার্থে আরও দৃঢ় অবস্থান নিতে চাইছে। ফলে আগামী দিনগুলোতে এই অঞ্চলের রাজনীতি কোন দিকে গড়ায়, সেদিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।